একদম আমি বাংলার নবাব সাহেবের রাজা হিসেবে আমি আখ্যা দিচ্ছি নিজেকে। আপনি নিজে রাজা? কোথাকার রাজা আপনি? আমি বাংলাদেশের রাজা। ইংরেজ আমলের পর চলে গিয়েছিলাম, আমরা আবার নতুনভাবে এসেছি। দেশ ও রাজার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারবো। রাজা আমাকে বিশ্বাস করে, এই জন্যই আমাকে মন্ত্রী পদে দিয়েছে। বাঘ আর হরিণের মধ্যে আবার কিসের বন্ধুত্ব? 1857 সালের পর আবারও ঢাকার রাস্তা দেখা গেল নবাবদের। তিনি নিজেকে নবাব সিরাজউদ্দৌলা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং একই পাশে দেখতে পাচ্ছি ঘোড়া দেখতে পাচ্ছি, কেউ কেউ সেনাপতি পরিচয় দিচ্ছেন, কেউ মন্ত্রিসভার প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন। অর্থাৎ সেই নবাবী যুগের নবাবী কায়দায় ঠিক যেভাবে ঈদ উৎসব হিসেবে পালন করা হতো, নগরবাসী আবারও ঠিক সেভাবে দেখতে পেল ঠিক ঈদ উৎসবটি। কি আসলে আসলে রাজার পাঠ করে দিয়েছে আজকে, রাজার সাথে সাজিয়েছি। রাজার সাথে সাথে রাজাকে কি রক্ষা করছেন আপনি? আমি নিজেই রাজা। আপনি নিজে রাজা? জি, জি। কোথাকার রাজা আপনি? আমি বাংলাদেশের রাজা। বাংলাদেশে এখন আমি বর্তমানে বাংলাদেশের রাজা, কারণ আমি এখন সবার মাঝে আমি সবার রাজার পোশাক করে দাঁড়িয়ে আছি, তারপরে আমি রাজা। আপনার কাছে কি তলোয়ারটা কি আসল? আসলে অবশ্যই আসল, একদম এই তলোয়ার দিয়ে কি দেশ রক্ষা করবেন? তরণে যথেষ্ট দেশের জন্য। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বাঘ আর হরিণের মধ্যে আবার কিসের বন্ধুত্ব? এমন একটা রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চাই, সেই সংস্কৃতিতে ভাগে হরিণে এক গাড়ে জল খাবে। জাহাপানা আকবরের সেনাপতি, রাজা এবং দেশ রক্ষায় নিয়োজিত আমরা। আপনি রাজার জন্য কতটুকু বিশ্বস্ত? রাজার জন্য বিশ্বস্ত, এই জন্যই তো আমি সেনাপতি। দেশ ও রাজার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারবো। এর আগে আমরা দেখেছিলাম একজন বিশ্বাসঘাতকতা করেছে, আপনি করবেন কি যুদ্ধের ময়দানে? নিশ্চয়ই না, দেশের জন্য জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব। সাবধান, আজকে সবাইকে পবিত্র দিন, ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা মিলেমিশে এই দেশটা পরিচালনা করতে চাই। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার যখন পূরণ করতে পারবো তখনই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমি বাংলার নবাব হিসাবে রাজা হিসেবে আমি আখ্যা দিচ্ছি নিজেকে। আমার রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত সেনাপ্রধান সাইমন ভাই। ইংরেজ আমলের পর চলে গিয়েছিলাম, আমরা আবার নতুনভাবে এসেছি। যত সভা হয় এগুলো আয়োজন করার দায়িত্ব আমার উপর, সো আমি সবার মন্ত্রী আর কি। রাজা আমাকে বিশ্বাস করে, এই জন্যই আমাকে মন্ত্রী পদে দিয়েছে। এর আগে কখনো এইভাবে ঈদটা পালন করা হয়নি, এই জন্য খুব আনন্দ উপভোগ। এই জিনিসটা এর আগে এইভাবে চিন্তা করিনি, তো আমরা এখন থেকে চাচ্ছি এইভাবে প্রত্যেক বছর আয়োজন করা। ওই আমলে এই রাজা ছিল। তো এই আজকে ঈদ উপলক্ষে তো আমি এখানে একটা রাজার কাজ নিয়েছি, আমার কাছে খুবই আনন্দ লাগতে আছে।